যেটা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি নেটবিনসে আমাদের ডাটাবেজের কানেকশন নিতে অনেক সময় ঝামেলা হচ্ছে, বা ক্লাসে হচ্ছে বাসায় হচ্ছে না, বাসায় হলে ক্লাসে হচ্ছে না, এরকম একটা ঝামেলায় পড়ছি আমরা। তো যেটা করব আমরা দেখেন, প্রথমে আমরা ট্রাই করব যে এখানে ডেটাবেজে ক্লিক করে, যদি থাকে তো থাকলো, না থাকলে আমরা রেজিস্টার করবো মাইস্কুয়েল সার্ভার। করার জন্য যা যা দরকার আমাদের লোকাল হোস্ট, পোর্ট নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ওকে করব। সো ওকে করলে এখানে আপাতত দেখাচ্ছে ডিসকানেক্ট, সো আমরা রাইট ক্লিক করে এটাকে সবার আগে আমরা কানেক্ট করব। সো আমার এখানে খুব সহজেই কানেক্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে না। না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্যার আসলে যেহেতু আমরা নেট মানে অ্যাপাচি নেটবিনসের লেটেস্ট মানে ভার্সনগুলো অনেক আধুনিক, এটার মধ্যে না ওই অনেক সময় লাইব্রেরিটা মানে যে কানেক্টরের যে জার ফাইলটা, সেই জার ফাইলটা প্রপারলি দেওয়া থাকে না। তো না থাকার কারণে অনেক সময় আমরা এই কানেকশনটাকে ডিরেক্টলি করতে পারি না। তো যেটা আপনারা করবেন, প্রথমে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, যে আমি যেভাবে করলাম, আরেকবার দেখাচ্ছি। সো এখানে রাইট ক্লিক করে রেজিস্টার করার চেষ্টা করবেন। যদি রেজিস্টার যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে না হয়, যেটা করবেন সেটা হচ্ছে সবার আগে একবার মানে আরও একবার ট্রাই করবেন, সেটা হচ্ছে আপনি এই নেটবিনসটাকে বন্ধ করে দিয়ে মানে রিস্টার্ট করবেন, এক কথা যেটা রিস্টার্ট করে আরেকবার এই কাজটা করার চেষ্টা করবেন। যদি তাও না হয় তাহলে কি করবেন, তাহলে এবার অপশন হচ্ছে অন্য একটা, সেটা কিভাবে সেটা একটু দেখেন আমার স্ক্রিনে। সো আপাতত আমি এটাকে বন্ধ রাখলাম। সো যদি যেহেতু হয় নাই তাহলে আমরা কি করবো, এখানে রাইট ক্লিক করব, করে আমরা চলে যাব নিউ কানেকশনে। নিউ কানেকশনে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে আমরা যদি খুঁজে পাই তো ভালো, যেমন ধরেন এখানে তো অলরেডি দেয়া আছে। যদি খুঁজে না পাই তাহলে আমরা চলে যাব নিউ ড্রাইভারে। যায়া এখানে এই কি বলে যে আমরা অ্যাড থেকে ওই ড্রাইভারটা কোথায় আছে সেটা আমরা দেখাবো। তো যেমন এই ড্রাইভারটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমার কাছে আছে এটা ডাউনলোড করা, তো এটাকে আমরা দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এই ড্রাইভারের যে ক্লাসের নাম, সে ক্লাসের নাম সে অটোমেটিক এখানে লিখে দিচ্ছে। আর আপনি কী হিসাবে ওখানে দেখতে চান লিস্টে, সেই নামটা আপনি আপনার মতো চাইলে লিখে দিতে পারবেন। সো লিখা শেষ হলে আপনি ওকে করবেন। সো ওকে করলে যেটা হবে ঠিক এমন আসবে যে নামটা এখানে দেখাবে, আর এই ড্রাইভারটা কোথায় আছে সেই জায়গাটা এরকম করে দেখাবে। বাস দেখলাম, দেখার পর আমরা যেটা করব, আমরা নেক্সট করব। অথবা যদি এখানে কোনো কারণে ড্রাইভার না আসে, আপনি এখান থেকে অ্যাড করে যেও ড্রাইভারটা যে জায়গায় আপনি রেখেছেন সেই জায়গা থেকে দেখায় দিবেন, মানে যার ফাইলটা। তো নেক্সট করব আমরা, নেক্সট করার পরে এখান থেকে আমাদের কাছ থেকে আবারও সেই পোর্ট নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো চাবে। সো আমি দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমি কানেকশন টেস্ট করব। সো কানেকশন টেস্ট করতে গিয়ে দেখেন ও আমাকে বলতেছে কমিউনিকেশন ফেল। কমিউনিকেশন ফেল মানে হচ্ছে কাজ আমি এই পোর্টে আসলে আমার মাইস্কুলকে রাখিয়ে নি, আমি আমার পোর্ট বদলায় রাখছি। আমার পোর্ট নাম্বার হচ্ছে 37 মানে 003 3307। সো এবার আমি দিলাম, এবার আমি টেক্সট কানেকশন করতেছি। দেখেন এবার আমাকে কানেকশন সাকসেসফুল করে দিয়েছে। সো ধরেন যদি এমন হয়, এবার আমি নেক্সট করলাম, করার পরে এমন একটা উইন্ডোজ আসবে, চাইলে নেক্সট করতে পারি অথবা সরাসরি ফিনিশ করে দিতে পারি। সো ফিনিশ করে দিলে যেটা হবে, দেখেন একটা বড় লাইন এখানে তৈরি হয়েছে, তাই না? তো আমরা যে ডেটাবেসটা নিয়ে কাজ করছি সেই ডেটাবেসটা এই আদার ডেটাবেসের আন্ডারে থাকবে। তখন ধরেন এটাই আপনার ডেটাবেস, আপনি রাইট ক্লিক করে এখান থেকে মানে এই যে এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যখন এটাকে নিয়ে ওই কি বলে আমরা যে প্রপার্টিস খুঁজে বের করি, এইটা আমরা তখন করবো আসলে ওর কাছ থেকে। ওর কাছে আমরা রাইট ক্লিক করব, এই যে প্রপার্টিতে যাব, যাওয়ার পরে যে দেখেন ড্রাইভার ক্লাস, এই দেখেন ইউআরএলটা আমরা যেটা করব, ও যা লিখে রেখেছে আপাতত আমরা তাই নিব। কোন পর্যন্ত নিব, যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে ঠিক তার আগ পর্যন্ত। সো কপি করে নিয়ে যা আমরা যেটা করব, যে ডেটাবেসটাকে আমরা ব্যবহার করব, ওই ডেটাবেসের নামটা আমরা কি করব, ওই যে প্রশ্নবোধকের মানে 3307 পোর্ট নাম্বারের পরে স্ল্যাশ দিয়ে যে শব্দটা আছে মাইএসকিউএল, ওই শব্দটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে যে ডেটাবেসটা ইউজ করবো ঠিক সেই ডেটাবেসের নামটাকে এখানে দিয়ে দিব। বাস দ্যাটস অল, আমাদের ডেটাবেস কানেক্ট হয়ে যাবে, আমরা কাজ করতে পারবো। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার আপনাদেরকে আজকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যদি চাই এইখান থেকে কিন্তু আমরা ডাটাবেসের সাথে মানে যেটা আমরা মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চে করতেছি সব কাজ আমরা এখান থেকে করতে পারবো। বাট একটু কষ্টের, মানে ওইটা হচ্ছে একটু ঝামেলার। কেমন? যেমন এই যে ডক্টর নামে যে এখানে আছে, এটা আমি এখানে আসলাম, টেবল ভিতরে আসলাম। সো আমি এই টেবলে কি ডাটা আছে যদি দেখতে চাই, রাইট ক্লিক করে যে ভিউ ডাটাতে ক্লিক করলাম। দেখেন যে সিলেক্ট স্টেটমেন্ট ওরা আমাদের জন্য চালিয়ে দিয়েছে, কোনো ডাটা পায় নাই, এই জন্য কোনো ডাটা এখানে দেখাতে পারে নাই। ওকে, দেখি আমি এখানে কোনো ডক্টর আছে কিনা। ও সরি, আছে তো ডাটা, এই যে সরি, এই যে একটা ডাটা পাওয়া গেছে যেখানে দেখাইছে। আমি যদি পেশেন্টের ডাটা দেখতে চাই, এটাকে আমি বন্ধ করে দিলাম। এই যে দেখেন এখানে পেশেন্টের ডাটা দুইটা আছে, সো এখানে দেখা যাচ্ছে। আপনি এখানে এখানে যে অসুবিধা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কমান্ড লিখে লিখে
কাজ করতে হবে। হ্যাঁ, এই টেবলে রাইট ক্লিক করলে আপনাকে ক্রিয়েট টেবল করতে দেবে, কিন্তু এখানে টেবলের নাম দিবেন, দেওয়ার পরে আপনি যে অ্যাড কলাম দিবেন, কলামের ডেটা টাইপ কী আছে না সেগুলো দিবেন, প্রাইমারি করতে পারবেন। কিন্তু এখানে যেটা পারবেন না সেটা হচ্ছে অটো ইনক্রিমেন্টটা আপনি এখানে ক্লিক করে করতে পারবেন না। তো যার কারণে আসলে আমরা এই ইন্টারফেসটাকে খুব একটা ব্যবহার করছি না, আমরা না করে কি করছি, সরাসরি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চটাকে ব্যবহার করছি, কারণ ওটার মধ্যে ফুল অ্যাক্সেসটা আছে, যাতে করে আমাদের কাজটা বেশি ইজিয়ার হবে। ওকে, তো মনে থাকবে তো ডাটাবেজ আমরা কীভাবে কানেক্ট করবো তাহলে। আর এটা তো আমরা চিনি যে কোত্থেকে এই জিনিসটা আমরা পাবো। সো বাই ডিফল্ট তো এরকম লুকে থাকবে, আমরা কি করবো এখান থেকে সার্ভিস মোডে চলে আসবো, দেন ডাটাবেজ এরকম বন্ধ থাকবে, ডাটাবেজকে এখন ওপেন করে আগে আমরা ওই যে আগের পদ্ধতি ট্রাই করবো, যদি ওটাতে হয় তো ওকে, যদি না হয় তাহলে আমরা এইভাবে কানেক্ট করে নেবো। ডান।